টাকা নিয়ে দিদি দিদি বলতেছে যারা সহায়তা দান করেছেন আল্লাহ তাআলা তাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়াটাই করি। এবং দিদি আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন। আমাদের সংগঠন আপনাদের কোনো প্রবলেম হলে আমরা আবার আপনাদের পরিবারের পাশে আমাদের সংগঠন দাঁড়াবে। ঠিক আছে, আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। প্রবাসী মানব কল্যাণ সংগঠন শিমুলিয়া, এই পরিবারটির পাশে প্রবাসী মানব কল্যাণ সংগঠন দাঁড়িয়েছে। ইভেন ইতিমধ্যেই আমরা এই পরিবারটির পাশে কিছু টাকা আর্থিক সহযোগিতা করেছিলাম। তার পায়ের হাড় ভেঙে গেছে, আপনারা জানেন। এই যে মেয়েটা, এটা হচ্ছে প্রতিবন্ধী। ঠিক আছে, এই মায়াটা টানার লাগে দুইজন লোক লাগে। এর আগেও দুইবার ভিডিও করছে, আপনাদের মাঝে দেখাইছি। এই মেয়েটা টানার জন্য দুইজন লোক লাগে, কিন্তু এই আল্লাহর কি লীলা খেলা, তার মা এক মর্মান্তিক অ্যাক্সিডেন্টে তার ঠ্যাঙ্গের হাড় ভেঙে যায়। যাওয়াতে তারা অনেক অভাব অনটনের দিন পার করতেছে। এই ভিডিওগুলো দেখে প্রায় অনেকেই দুঃখ প্রকাশ করছেন। এবং আমাদের প্রবাসী মানব কল্যাণ সংগঠনের সম্মানিত দুই সদস্য আব্দুল মুমিন এবং হচ্ছে শামসুর রহমান, তারা এই পরিবারটিকে আবার নতুন করে কিছু আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য আমার কাছে কিছু টাকা এসেছে। আমি তাদেরকে হস্তান্তর করব। আমাদের প্রবাসী মানব কল্যাণ সংগঠন এটা হচ্ছে মানব কাজে এগিয়ে যাবে। কিন্তু আমাদের সংগঠনটি শুধু শিমুলিয়া গ্রামের, কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া থানা শিমুলিয়া ফাটরবাঙ্গা ইউনিয়ন শিমুলিয়া গ্রামে এই সংগঠনটি অবস্থিত। কিন্তু আমাদের এই গ্রাম নিয়ে আমরা পড়ে রয়েছি না, আমরা বিভিন্ন জায়গায় আমরা সহায়তার হাত বাড়িয়ে দিছি সংগঠনের ক্ষেত্রে। এখন এই পরিবারটি চলার মতো একবারেই অক্ষম, তারা চলতে পারে না। এই পরিবারটির যে অবস্থা, যে কষ্ট, এটা দেখার মতো মনে করেন যে নিজের কলিজা ফেটে যায় এই পরিবারটিকে যদি দেখেছে। তারা কষ্ট দিন আন পান্তা পোড়ায়, নুন আনতে পান্তা পোড়ানোর মতো হয়ে গেছে এটা। এখন ঘটনা হচ্ছে আমরা প্রবাসী কল্যাণ সংগঠনের সম্মানিত দুই সদস্য তাকে আবার নতুন করে আর্থিক সহায়তা দান করেছেন, শামসুর রহমান এবং আব্দুল মুমিন। তারা দুজন তাদেরকে নতুন করে আবার কিছু টাকা সহায়তা হাত বাড়িয়েছেন। ধন্যবাদ জানাই তাদেরকে। এবং ধন্যবাদ জানাই প্রবাসী মানব কল্যাণ সংগঠনের উপদেষ্টা মন্ডলী আব্দুল হাকিম, সম্মানিত সভাপতি জালাল আহমেদ, সহসভাপতি এম এ কাশেম, সিনিয়র সহসভাপতি আবুল হাশেম ভাই, সাধারণ সম্পাদক শামীম মামা, সবাইকে ধন্যবাদ জানাই। প্রবাসী মানব কল্যাণ সংগঠন এভাবে এগিয়ে যাবে। আরেকটি কথা না বললেই নয়, আমাদের প্রবাসী মানব কল্যাণ সংগঠনের পরিচালক, সম্মানিত তিনজন পরিচালক রয়েছেন। একজন রয়েছেন খন্দকার দিদার, সাবেক সেনা সদস্য। আরেকজন রয়েছেন ইমরুল হাসান মাহফুজ, প্রকৌশলী ইঞ্জিনিয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়। আরেকজন রয়েছেন সম্মানিত পরিচালক বিল্লাল হোসেন, সাবেক সেনা সদস্য। সবার তরফ থেকে এই পরিবারের প্রতি সমবেদনা জানাই। এবং এই পরিবারের পাশে আমাদের সংগঠন দাঁড়িয়েছে, ইনশাল্লাহ আরো দাঁড়াবে এই পরিবারের পাশে। এই বলে আমি বিদায় নিচ্ছি এবং এই পরিবারের হাতে আমার কিছু অর্থ আমি তুলে দিচ্ছি। ভালো থাকবেন দিদি, ঠিক আছে? আর কোনো সমস্যা হলে আমাদেরকে বলবেন, ঠিক আছে? আমরা আপনাদের পাশে থাকবো, আমরা বলে যাই নাই। আপনারা আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন, কিছু বলবেন। এই চলাফেরা কিরকম চলে দেখেন, কান্না করতেছে, কান্নাটা অনেক কষ্টদায়ক। চলাফেরা করতে অনেক কষ্ট হয় না, টাকা পয়সা নাই, কিচ্ছু নাই, দিন আনতে পান্তা পোড়ায়। ঠিক আছে, আসলে বলার মতো কোনো ভাষা নাই। টাকা নিয়ে দিদি বলতেছে যারা সহায়তা দান করেছেন আল্লাহ তাআলা তাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়াটাই করি। এবং দিদি আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন। আমাদের সংগঠন আপনাদের কোনো প্রবলেম হলে আমরা আবার আপনাদের পরিবারের পাশে আমাদের সংগঠন দাঁড়াবে। ঠিক আছে, আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন। এবং যে সকল প্রবাসী ভাইয়েরা রয়েছেন, সকল প্রবাসী ভাইয়ের জন্য দোয়া, এবং আমাদের মানব কাজে এগিয়ে আসবেন। এই বলে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।